গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। এটা তন্ময়ের বার্থডে সেলিব্রেশনের একটা ভ্লগ। খুব রিসেন্ট এটা হয়েছে, ছিল এটা 15th মে। আমরা সবাই মিলে চলে গেছিলাম সেলিব্রেট করার জন্য। এটা হচ্ছে দুবাইয়ের একটা খুব সুন্দর ফাইন ডাইনিং কলকাতা স্টাইল রেস্টুরেন্ট। কলকাতা রেস্টুরেন্ট, এটা হচ্ছে স্পেশাল বাবু মশাইয়ের মাটন। তো সেটা নাম হচ্ছে বাবু মশাই দুবাই। বুর্জুমান মেট্রো স্টেশন থেকে খুবই কাছে। চলে এসেছি বাবু মশাইতে। দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন বাবু মশাইয়ে। বাবু মশাইটা ইন্ট্রোডিউস করিয়ে দিই। ভেতরটা খুবই সুন্দর, আর এটা সব থেকে বেশি নস্টালজিক ছিল। ছোটোবেলায় সেই স্কুলের সময় একটুখানি খালি টাইম পেলেই আমরা কাটাকুটি খেলতাম। অনেক বছর পর এই কাটাকুটি জিনিসটা চোখের সামনে দেখলাম, এখন সেটাই করছিলাম। আর সব থেকে বেশি এক্সাইটেড যে থাকে এখন সব সময় সব কিছুতেই, সেন্টার অফ অ্যাট্রাকশন, সেটা হচ্ছে আমাদের রসগোল্লা রানী। ও এইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এখানে সব কলকাতার সব ফ্রেমগুলো করা ছিল, হাঁ করে দেখছে, চটকে দিই একদম। আর একটা জিনিস খুব মজার হয়েছিল, সেটা আমি ক্লিপিংটা নিতে পারলাম না। যখন ও বলছিল এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখে ও বলছে মা মা, কেউ কিন্তু ওকে শেখায়নি, নিজে নিজেই বলছিল। কিন্তু যখন ও ক্লিপিংটা নিতে গেলাম তখন আর বললো না। এগুলো সবসময় হয় না, তাই না? স্ক্রিপ্টেড নয়। তো এই দেয়ালের ট্রাম থেকে শুরু করে টানা রিস্কা, দুর্গা পুজোর ছবি, হলুদ ট্যাক্সি, পুরো দেয়াল জুড়েই পুরো কলকাতার ভাইবস। শুধু কলকাতা না, ওয়েস্ট বেঙ্গলের ভাইবস। আর এই যে লাল পাড় সাদা শাড়ি, ওই দূরে দেখতে পাচ্ছ বাবু মশাই, জিন্দগি বড়ি নেহি লম্বি হোনি চাইয়ে। মেনুগুলো এই বড় টিভিটাতেও দেখাচ্ছে। আর আমরা ওই কোনটাতে ছিলাম, পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ ডিউটি থেকে ফিরে সবাই গেছিলাম। আমি বলবো যারা কলকাতার যারা আছো, যারা দুবাইতে থাকো, একবার হলেও এই রেস্টুরেন্টটাতে ভিজিট করো। খাবারের কোয়ালিটি অসাধারণ। যেরকম কোয়ালিটি সেরকম দাম। দামের সাথে কম্প্রোমাইজ করতে গেলে কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করতে হবে। একবার যারা এখানে এসে খাবে তাদের মনে হবে যে বারবার খাই। আর এই হলো দ্য ফেমাস হলুদ ট্যাক্সি। বার্থডে বয় এখন আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশনের সাথে একটু চটকা চটকি চলছে। সিয়া এই কিছুদিন আগেই ওর চুলগুলো সব কেটে দেওয়া হয়েছে। গরমকাল বা যেটা ছিল সেটা জন্মের চুল ছিল, তো এবার যেটা বেরোবে সেটা একদম পুরো পা অবধি হয়ে যাবে। জোকস অ্যাপার্ট, বার্থডে বয়ের স্মাইল দেখো। আর সিয়া এই আদর খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে বাবু মশাইয়ের প্লেট এসে গেছে। বাবু মশাইয়ের ব্যাপারে কিছু ডিটেলস লেখা আছে। আর চলে এসেছিল আমাদের স্টার্টার, গন্ধরাজ চিকেন। অসাধারণ খেতে। কারা কারা গন্ধরাজ চিকেনের আগে টেস্ট করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে পোলাও, আর তার সাথে অর্ডার করা হয়েছিল বাবু মশাই স্পেশাল মটন কষা। দারুণ ছিল খেতে, একটু স্পাইসি ছিল কিন্তু ঠিক আছে, অ্যাডজাস্টেবল। আর এই ছিল সেলিব্রেশন আগের দিন রাত্রিবেলা 12টার সময়। সারপ্রাইজ! তন্ময়ের মনেই ছিল না আজকের বার্থডে, হঠাৎ করে আমরা সবাই কেক নিয়ে হাজির। আর সব থেকে এক্সাইটেড দেখতে পাচ্ছ আমাদের বার্থডে গার্ল। সব কিছুতে ও হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওর বার্থডে, এটা ওরই বার্থডে। যে কোনো অনুষ্ঠানে যাই কেক কাটা হোক না কেন, সেটা শুধু ওর জন্যই কাটা হচ্ছে। তন্ময়ের খুব ভালো লেগেছিল আমাদের সবার সারপ্রাইজটা। আর তারপরেই আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, পরের দিন সন্ধ্যেবেলা ডিউটির পর সেলিব্রেট করতে। এখানে কেক কাটিং হচ্ছে। খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব আমাদের রসগোল্লার প্রত্যেক মাসের কেক কাটিংয়ের ভিডিও। আমরা ওর জন্মের পর থেকে ফার্স্ট মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত প্রত্যেকটা মাসে সেম ডেটে ওর বার্থডে সেলিব্রেট করেছি। সেই ভিডিওটা খুব শিগগিরই আসছে। এখন ওখানে ওকে কেক কাটিয়েও টেস্ট করানো হয়। আমরা সবাই ভাবছিলাম ও কেকের ওপর থাবা দেবে, কিন্তু ও সেটা করেনি। ও একটুখানি টেস্ট করে দেখো, এক্সপ্রেশনটা দেখো, টেস্টি টেস্টি। পিসিমশাই একটু ফার্স্ট কেকটা কাটিয়ে ওকে খাইয়ে দিল।
ওর ভালো লাগলে প্রথমে একটু জিভ দিয়ে টেস্ট করে। এই দেখো ওর এক্সপ্রেশনটা দেখো, কেন আমাকে ধরে আছো, আমাকে ছাড়ো, আমি কেকটার উপরে যাবো, কেকটাকে পুরো কেটে কেটে আমি চেটে চেটে খাবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.